গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো নেই, আমি ভালো নেই। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ভালো নেই সে কারণটা আমি তোমাদেরকে বলছি। কি করে ভালো থাকবো বলো? সারাদিন ধরে খাইনি, আমাকে কেউ খেতে দেয়নি। খিদের জ্বালায় কেমন ঢেকুর উঠছে, কেমন ভাল লাগছে না, পেটে ব্যথা করছে। তো কালকে তো সরস্বতী পুজো গেছে, আর আমাদের সে গোটা সিদ্ধ আছে। তো এবছর গোটা সিদ্ধ করেনি, একটু অসুবিধা ছিল, তার জন্য গোটা সিদ্ধ করেনি। তো কালকে আমাদের জোড়া ইলিশ রান্না করে রেখেছিল, আজকে খাওয়ার কথা। এবার রাত্রিবেলা সব খাবার তরকারি খেয়ে নিয়েছে, কিচ্ছু তরকারি নেই, শুধু অল্প দুটো ভাত ছিল। আর সেই ঝোলটা ছিল, দুটো ওই মাছের মাথাগুলো ছিল, আর কিছু ছিল না। এক পিস বেগুন, এক পিস আলু, আর ঝোলটু একটুখানি ঝোল বাটিতে যেটুকু থাকে। সকালবেলা ওইটুকু দিয়ে মানে কষ্ট করে শুকনো শুকনো খেয়েছি। তারপর তো যাই হোক কাজ মাজ করে ঘুমিয়েছিলাম। ঘুমের থেকে উঠে স্নান টান করে শুয়েছিলাম একটু। তা একটুখানি কোনো রকম চোখটা এঁটে এসছে, আর আমার মেয়ে ওদিকে ভেবাতে আরম্ভ করে দিয়েছে। মা 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 আমাকে বাজে কথা বলেছে, কি মুখের কি ভাষা খারাপ, হ্যান ত্যান, কে ওকে পাশের বাড়ি এক ঠাম্মা ওকে একটু বাজে কথা বলেছে, তার জন্য সেই কি কান্না, গেল ঘুমটা ভেঙে। তারপর আবার একটুখানি চোখটা বন্ধ করলাম, দিয়ে তারপর ঘুম থেকে উঠে খিদের জ্বালায় কি হচ্ছে, আমার মেয়েকে তো আমার ছেলে হচ্ছে হোটেল থেকে খেয়ে এসছে মাংস ভাত। আর হচ্ছে মেয়েকে পাশের বাড়ি থেকে দুটো ভাত নিয়ে সয়াবিন রান্না করেছে, ওরা ভাত নিয়ে মাখিয়ে খাই দিলাম। এবার আমার শাশুড়ি তো সেই পরোটা করে এনেছিল, উনি পুজো করে, উনি পালে। আমি তো পুজো মুজো করি না, আমি পালিও না, মানে প্রচুর প্রচুর পুজো আছে আমাদের। দিয়ে কোনোটাই ফেলার না, আমি এমনি শরীর খারাপ বলে আমি ওসব বেশি কিছু তুলিনি, নিজে তুলিনি, মানে পালিও না। তো তারপর ওনারা পরোটা খেয়েছে, আর একটা পরোটা ছিল, আর হচ্ছে দুটো রসগোল্লা ছিল। খিদের জ্বালায় কেমন হচ্ছিল, সেই পরোটা দিয়ে রসগোল্লা দুটোকে দিয়ে খেয়ে আমি রয়েছি। তো এখন খিদের জ্বালায় কি খাবো কি খাবো। তো এই যে কালকে সরস্বতী পুজোতে সবাই ঘুরতে গেছে, আমি তো ঘুরতে যাইনি, তো কি হয়েছে, তো সবাই ঘুরতে গিয়ে কত কিছু খেয়েছে, কিন্তু দেখো আমি বাড়ি বসেও বাদাম বাদাম আরে এই কটা রয়েছে আমার জন্য, তো অনেকগুলো ছিল প্যাকেটে। তো ওই সব খেয়ে নিয়েছে, আর আমার জন্য আমি খাবো খাবো, আজ দুদিন ধরে খাবো 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 করে এই এখন আমার জন্য এইটুকু দাঁড়িয়েছে। তো আমি যাইনি তো কি হয়েছে, ঘুরতে আমার জন্য খাবার ঠিক চলে এসছে, দেখেছো বন্ধুরা? তো তোমরা কি খেতে চাও বাদাম ভাজা? খোলা ছাড়িয়ে দিলাম, খেতে চাইলে চলে আসো। খাবো 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 খাবো। রাত দিনটা তো যাই হোক চলে গেল, রাতের বেলা খিদে লাগলে তো ঘুম আসে না। এবার দেখি যদি রুটি মুটি আনতে পারি তাহলে খাবো, নইলে আর খাবো না। কালকে সকাল সকাল ভাত বসিয়ে দেবো, দিয়ে সকাল সকাল ভাত বসিয়ে দিয়ে খেয়ে নেবো। আজকে আবার ওদের স্কুল থেকে মেসেজ দিয়েছিল 10:30টার মধ্যে যেতে। তো 10:30টা মনে হয় চিড়ে প্রসাদ দিতে, ওর জন্য নিয়ে যায়নি। যেদিনকে আবার ভালো খাবার দেবে সেদিন আবার নিয়ে যাবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো আর খাবে না, তো আমি বসে বসে খাই, আর কি করব, খুব খিদে পেয়েছে, খিদের জ্বালায় বাদাম ভাজা খাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে অনেক 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 গল্প করবো তোমাদের সঙ্গে। আমার ঘর দুয়ার সব ছিটানো রয়েছে, গুছাবো এখন। টাটা, বাই বাই।